বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার বিষয়ে কথা বলছেন হান্নান সরকার, সেখানে সরাসরি যাচ্ছি আমরা। দেখি আপনারা যদি আমার অ্যানালাইসিস করে দেখেন কোচিং ক্যারিয়ারটা, আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে কিন্তু আমি বিপিএলে কোচ ছিলাম, আমি প্রিমিয়ার লিগে কোচিং করছি, ফার্স্ট ক্লাসে ঢাকা মেট্রো হেড করছিলাম, সব কিছু মিলে কোচিং আমার 4-5 বছরের এক্সপিরিয়েন্স ছিল। তারপরে হঠাৎ করে এজ গ্রুপ সিলেক্টর হিসেবে আসা, তো সেখান থেকে এখন মনে হলো যে সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদিও আর 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। তো সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হয়েছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া। একদিক থেকে খুবই ভালো একটা সিদ্ধান্ত আপনি বললেন, তবে এমন সময় বললেন অনেক প্রশ্ন চলে আসে, মানে অনেকে ভাবে যে অবশ্যই প্রশ্ন থাকতেই পারে, অনেকে পদত্যাগ করে না, যে নির্বাচক আগেও ছিলেন, কখনো পদত্যাগ করে না, নিশ্চিত সিদ্ধান্ত নেয় না। আপনি অবশ্যই ব্যাখ্যা করেছেন কেন আপনি করেছেন, তারপরেও আপনি তো কোনো সময় মানে ডিফিকাল্টিস ফেস করেননি, এমন কিছু করেন মানে হয়নি যে আপনি পদত্যাগ করবেন, বোর্ড থেকে তেমন কিছু হয়নি বা আপনার সাথে কোনো সমস্যা হয়নি নাকি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। না, আলহামদুলিল্লাহ আমি প্রায় 9 বছর, 4 মাস কম 9 বছর এজ গ্রুপ সিলেক্টর এবং ন্যাশনাল সিলেক্টর মিলে, এই 9 বছরে আমি যখনই ক্রিকেট বোর্ডের কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, সেটা আমাদের ডিরেক্টর হোক, চেয়ারম্যান হোক, বোর্ড প্রেসিডেন্ট হোক, বা আমাদের নিজেদের সিলেকশন মিটিংয়ে, আমি কখনো কোনো নেগেটিভ কোনো কিছু আমার ব্যাপারে পাইনি। ইভেন আমি শিওর যে আপনারাও আসলে খুব পজিটিভলি আমাকে চিন্তা করেছেন সবসময়। তো সেখান থেকে আমি সবসময় পজিটিভ ভাইবই পেয়েছি এবং সাপোর্টও পেয়েছি। আমি যখনই কোনো মিটিং অ্যাটেন্ড করেছি, আমি আমার মনের যে মানে ভিতরের কথা আমি সবসময় ওপেনলি বলার চেষ্টা করছি, আমার লজিকগুলোকে আমি উপস্থাপন করেছি। সেটা যদি আমি ভুল হই, সেটাতে আমি মেনে নিয়েছি, ঠিক রাইট হলে অন্যরা মেনে নিয়েছেন। সো সেই জায়গা থেকে কখনো আমি নেগেটিভ কিছু পাইনি। ইভেন এই বোর্ডও আমার কাছ থেকে কখনো নেগেটিভ কিছু পাইনি বা আমাকে বলেও নি। সব জায়গায় আমার ভালো একটা কাজের প্রতিফলন আপনারা দেখেছেন বা আপনারাও সাপোর্ট করেছেন। সেখান থেকে কাজের ব্যাপারে ক্রিকেট বোর্ড থেকে কখনো আমি 9 বছরে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। ইভেন আপনি জানেন যে এইচ গ্রুপ সিলেকশনেও বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স আসে, সেখানেও আমি স্ট্রিক্টলি কতটুকু হ্যান্ডেল করেছি সেটা আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডই বলে দেয়। আমার রেকর্ড, আমার পারফরমেন্স মানে সিলেকশনের জায়গা থেকে আপনারা দেখলেই পাবেন। সেখানেও হয়তো আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে, রাজনৈতিক অনেক ব্যাপার অনেক সময় আগে পড়েছিল। সেই জায়গাগুলোতে আমি আসলে বোর্ডকে ম্যানেজ করতে পেরেছি আমার জায়গা থেকে লজিক দিয়ে, সেই রাজনৈতিক বিষয়টাকে উপেক্ষা করে রাইট ডিসিশনে থাকার। সো আমি আসলে